বন্ধুরা, কি করে বুঝবে যেই মানুষটার সাথে তুমি এখন রয়েছো সম্পর্কে বা যেই মানুষটার সাথে তোমার ঝগড়া হয়ে গিয়েছে, যেই মানুষটার সাথে এই মুহূর্তে কথা বলা বন্ধ, সেটাই তোমার ট্রু লাভ ছিল বা এখন যেই মানুষটা তোমার সাথে আছে সেই তোমার ট্রু লাভ। কি করে বুঝবে? আজকে আমি তোমাদের সাথে এমন কিছু সাইন শেয়ার করব। যেই সাইনগুলি একদম সঠিকভাবে প্রমাণ করে দেবে যে হ্যাঁ, ওই মানুষটাই তোমার ট্রু লাভ। বুঝতে পারলে? চলো, আজকের ভিডিও এখান থেকে স্টার্ট করা যাক। ভীষণ মজার ইন্টারেস্টিং ভিডিও। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করো, সাথে সাথে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। চলো শুরু করা যাক। প্রথম পয়েন্ট, সম্পর্কে আছো কয়দিন? যদি 6 মাসের বেশি অতিক্রান্ত হয়ে গিয়ে থাকে আর এখন প্রিয়জন সম্পর্কের থেকেও তোমাদের ফিউচারের কথা বেশি বলে, তাহলে এটা কিন্তু ট্রু লাভ। কারণ যেই মানুষটা তোমাকে সত্যিকারের ভালোবাসবে, যেই মানুষটা তোমার সাথে সারাটা জীবন কাটাতে চাইবে, সেই মানুষটা তোমার সাথে কিন্তু ফিউচার নিয়ে কথা বলবে। ফিউচারের দিকে তার নজরটা বেশি থাকবে। ফিউচারে তোমরা কিভাবে থাকবে, কেমনভাবে তোমাদের জীবনটাকে সেটেল করবে, কিভাবে তোমরা তোমাদের পরবর্তী জীবনে এগিয়ে যাবে, তার মুখে এই কথাটাই বেশি থাকবে। কোনো সময় বলবে না যে আমি এটা করব, আমি ওখানে চলে যাব, আমি সেখানে চলে যাব না। সেই মানুষটার মনে তুমি থাকবে, সব কিছুতে তুমিই থাকবে, তাহলেই সেটা ট্রু লাভ। আর যেই মানুষটার মনের ভেতর তোমাদের সম্পর্ক নিয়ে বা তোমাদের এখনকার জীবনের গল্প নিয়ে সব রকমের কথা রয়েছে, যেই মানুষটার মনে বা যেই মানুষটার মুখে সব সময় আজ কি করব, এখন কি করব, এই বিষয় নিয়ে কথা রয়েছে, সেটা কিন্তু ট্রু লাভ না। এটা তোমাদেরকে বুঝতে। সেকেন্ড পয়েন্ট, এতদিন তো সম্পর্কে রয়েছে, এবার সম্পর্কে থাকাটাই তো মেন নয়। সম্পর্কে থাকা ছাড়াও তো সম্পর্কের মধ্যে অনেক বিষয়গুলো ম্যাটার করে। এইবার একটা বিষয় খেয়াল করে দেখো তো, সম্পর্কে থাকাকালীন সেই মানুষটা তোমাকে তার মনের কতগুলি কথা শেয়ার করছে, তার পাস্ট লাইফ নিয়ে কতগুলি কথা শেয়ার করছে, সে ছোটবেলায় কিভাবে থাকতো সেই বিষয় নিয়ে কি খেয়াল বলছে বা সে জানাতে চাইছে নিজের ইচ্ছায়। তুমি বলতে না চাইলেও নিজের ইচ্ছায় জানাতে চাইছে কিভাবে, এটা তোমাকে বুঝতে হবে। এটা যদি তুমি একবার বুঝতে পেরে যাও, তাহলেই কিন্তু তোমার কাছে অনেকটা সহজ হয়ে যাবে যে এই মানুষটা তোমাকে সত্যিকারের ভালোবাসে কি না, বা এটাই তোমার ট্রু লাভ কিনা, এটা বুঝতে হবে। তাহলেই জানতে পেরে যাবে। থার্ড পয়েন্ট, এতদিন সম্পর্কে রয়েছে, সম্পর্কে বেশ কিছুদিন হয়ে গেছে, সম্পর্কে অনেকটা দূর এগিয়েও গেছো, অনেক কিছু হয়েছে সম্পর্কে, কিন্তু এই জিনিসটা একবার ভেবে দেখো তো, সে তোমার সম্মানের কতটা দাম দিচ্ছে আর তোমার ইমেজের কতটা দাম দিচ্ছে। এবার তুমি বলবে যে হ্যাঁ, ও তোমাকে সম্মান করে, কিন্তু ওইটা কিন্তু সম্মান না। সম্মান এটাই যে সেই মানুষটা তোমাকে কতটা খোলামেলা জায়গায় বা পাবলিক প্লেসে টাচ করছে, বা কোথায় গেলে তোমাকে তার ফ্যামিলির লোক বা তার পাড়ার লোক দেখে হ্যারাসমেন্ট করবে, সে সেটার খেয়াল রাখছে। এই ছোটখাটো বিষয়গুলো একটু বোঝার চেষ্টা করো। অনেক সময় দেখা যায় যে মানে একটা সম্পর্ক যখন চলে তখন সম্পর্কের মধ্যে কিছু বিষয় এসে যায় যে আমি তোমাকে আমার ফ্যামিলির মানুষের সাথে পরিচয় করাইনি, এবার আমার পাড়াতে গেলে হয়তো তোমার একটু সম্মানহানি হতে পারে, তো আমাদের পাড়ার দিকে যেও না, আমাকে দূরে সরিয়ে দূরে নামিয়ে দাও, চলে যাচ্ছি। বা তোমাকে নিয়ে আমি ওই জায়গাটাতে যেতে পারবো না, কারণ ওখানে অনেক অশ্লীলতা হয়, তুমি আমার সাথে থাকলে সেখানে নিয়ে গেলে তোমার সম্মানটাও নষ্ট হবে।
এটা বলছে নাকি চলো একটুখানি পার্কে যাই, পার্কে গিয়ে একটুখানি এঙ্গেজ হয়ে আসি, সেটা বলছে। কোনটা বলছে সেটা একবার বিচার বিবেচনা করে বুঝে দেখার চেষ্টা করো, তাহলেই বুঝতে পেরে যাবে যে সেটা ট্রু লাভ নাকি এটা নয়, সেটা শুধুমাত্র টাইম পাস বা শারীরিক চাহিদা বা এক্সেট্রা অন্য কিছু, বুঝতে পেরে যাবে। নেক্সট পয়েন্ট, সেই মানুষটা কোনো সময় তোমাকে একা ছাড়বে না। যেই মানুষটা তোমাকে ভালোবাসছে, যেই মানুষটা তোমাকে ট্রু লাভ করবে, সেই মানুষটা অল টাইম তোমাকে এঙ্গেজ রাখার চেষ্টা করবে, যাতে তুমি সাথে অল টাইম থাকো। চাই সেটা কলে হোক, চাই সেটা মেসেজে হোক, চাই সেটা সামনাসামনি হোক, যেমনভাবে হোক, ও অল টাইম তোমার সাথে কোনো না কোনো খুনসুটি করছেই, যাতে তুমি ওর সাথেই এঙ্গেজ থাকছো, তুমি বাকি কাজ করার জন্য সময় পাচ্ছ না। এটা হচ্ছে, যদি এটা হয়ে থাকে তাহলে এটা একদম ট্রু লাভ। আর যদি এমনটা হয় যে একদিন দেখা করার পর 1 সপ্তাহ তার কোনো খোঁজ নেই, 1 সপ্তাহ সেই মানুষটা তোমার সাথে দেখা করছে না, আর তোমার শারীরিক কোনো প্রবলেম হয়েছে, সে সেই সময়টাতে তোমার সাথে দেখা করছে না, বাদ বাকি সময়গুলোতে তোমার সাথে দেখা করার জন্য ছুটে ছুটে আসছে, কারণ ওই 5টা দিন তুমি ওর সাথে শারীরিক মিলনের জন্য সক্ষম থাকবে না, তাই তোমাকে পছন্দ করছে না। আবার সেটা কেটে যাওয়ার পর আবার সে তোমার সাথে এঙ্গেজ হচ্ছে, তাহলে সেটা ট্রু লাভ না। এটা বুঝতে হবে, মিলিয়ে দেখতে হবে, বুঝতে পারলে? তো ট্রু লাভ জানার আরো অনেক নিয়ম আছে, অনেক সাইন আছে। তো অত সাইন মানে বলা তো যায়, কিন্তু ভিডিও অনেক বড় হয়ে যাবে বলে বলতে যাচ্ছি না। তো তোমরা দেখো এই সাইনগুলো মেলে কিনা, যদি মিলে যায় তো আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। যদি ভিডিওটা ভালো লাগে তো ভিডিওটাকে লাইক করো, সাথে সাথে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যদি পরে আবার দেখা